বাপ্পা মজুমদার জি, জি। তার গানে মডেল হয়েছেন। জি, জি, জি। তো এই যে আমি যদি মিউজিক ভিডিওর কথা বলি যে এই কাজটার ক্যামেরার পেছনে আপনার অভিজ্ঞতা আছে ডিরেক্টর হিসেবে, জি। তো এখন আবার মডেল হিসেবে কাজ করলেন, সবকিছু মিলিয়ে কি ক্যামেরার পেছনের অভিজ্ঞতাগুলো একটু কি দিচ্ছিল, কেমন ছিল এক্সপিরিয়েন্স? বাপ্পা তো আমার পছন্দের সিঙ্গার, সো সেখান থেকে আসলে এটা কাজটা করা, মিউজিক ভিডিওতে অ্যাক্টিং করা। মিউজিক ভিডিও সচরাচর এখন করা হয় না, বা থাকে না বাপ্পা তো অনেক আগে, আমি তার গান শুনে শুনে বড় হয়েছি, বা থাকে না ছোটবেলা থেকে তার গান শুনছি অনেক। সো ওই দিক থেকে মনে হলো যে এই কাজটা আমি করি, এটাও আমার আর্কাইভে আমি রাখতে পারবো, সারা জীবন বলতে পারবো যে না বাপ্পাদার একটা কণ্ঠের গাওয়া গানে আমি অ্যাক্টর হিসেবে কাজ করেছি মিউজিক ভিডিওতে। আর যেটা বলছিলাম ওই যে ডিরেক্টর সত্তাও কি দিচ্ছিল কিনা, মনে পড়ে যাচ্ছিল কিনা? না, আমি অনসেট, আমি যখন কোনো ডিরেক্টরের আন্ডারে কাজ করি আমি আসলে ওটা আমি ওই সত্তাটা ভুলে যাই। ফার্স্ট অফ অল আমার ওটা ভুলে যাওয়া উচিত, কারণ কনসিয়াসলি আর আনকনসিয়াসলি যদি কোনো কিছু চলে আসে এই কাজটার মধ্যে, তাহলে এটা আমার যে ডিরেক্টর তার প্রসেসটাতে হ্যাম্পার হতে পারে, থাকে না, সে একটা চিন্তাভাবনা নিয়ে আছে। সো আমি আমার কোনো চিন্তাভাবনা সেখানে পুশ করতে চাই না ইন জেনারেল, এটা কেউ বলবো না আমি যে পুশ করি। সো আমার মনে হয় যে এটা তার বোট, সো সেখানে আমি আসলে কেউ না, আমি একজন আর্টিস্ট, তার গল্পের একজন আর্টিস্ট, সো এটাই। আচ্ছা, তাহলে কি পার্থ শেখকে একেবারে ডিরেক্টরস আর্টিস্ট বলা যায়? হ্যাঁ, 100%। 100%। আচ্ছা, মানে সেই সময় ওই সত্তাটা একেবারে টাটা বাই বাই, টাটা বাই, অন্য যে সত্তাটা আছে ভেতরে, সেই সত্তা কি সামনে আসবে? সামনে ডিরেক্টর পার্থ শেখকে কি পাবো আমরা? পেতে পারেন। ইট ডিপেন্ডস অন দ্য লাইক মাই জার্নি, ডিপেন্ডস অন মাই জার্নি অ্যান্ড স্টেবিলিটি, হেলথ, এভরিথিং। আচ্ছা, অভিনয়ের কাজ নিয়ে যদি কথা বলতে চাই, এখন আর কি কি কাজের সঙ্গে যুক্ত আছেন? সামনে কি কি কাজ পাচ্ছি? সামনে বেশ কিছু ফিকশন আসবে, আমি বেশ কিছুদিন একটু ব্রেকে ছিলাম, লাস্ট 4 মাস একটু ফিকশনে কম কাজ করা হয়েছে। আচ্ছা, সামনে কোরবানির থেকে ইনশাল্লাহ আমি আবার কাজ কন্টিনিউ করছি সুন্দর মতো, ফুল ফ্লেজেডলি। সিএমভির সাথে একটা কাজ সামনে আর কি শ্যুট হবে, সো সেটা দিয়ে আবার যাত্রা শুরু করছি। 4 মাসের বিরতির কারণ কি? আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই নিজেকে জানাটা আবার নতুন করে অনেক বেশি জরুরি। থাকে না যে এই ব্রেকের মধ্যে দিয়ে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি, বা অনেক কিছু রিসার্চের মাধ্যমে জানতে পেরেছি। থাকে না, অনেক সময় কী হয়, আমরা দৌড়াতে থাকি অ্যান্ড আমাদের নিজেদেরকে আর কি নিজেকে ঠিকমতো জানতে পারাটা, বুঝতে পারাটা মিস হয়ে যায় ওই জার্নিতে, ওই দৌড়ের মধ্যে দিয়ে। সো আলটিমেটলি মনে হয় যে সবসময় একটু দৌড় দেওয়া উচিত, আবার একটু থেমে সব কিছু অ্যানালাইসিস করা উচিত যে আমি কী করছি বা কী করব, আবার দৌড়টা দেওয়া উচিত। আচ্ছা, মানে ব্রেকটা কি তাহলে পার্টিকুলার কোনো ক্যারেক্টারের জন্য ব্রেক, ব্যাপারটা এরকম না, নিজেকে সময় দেওয়ার জন্য, যে আমি সামনে কি কাজ করতে চাই, আমি কি ভালো কাজের সাথে সংযুক্ত থাকতে চাই, নাকি আর কি আমি জাস্ট কাজ করে যাচ্ছি ওরকম কাজের সাথে সংযুক্ত থাকতে চাই। সো আলটিমেটলি সবকিছু বিবেচনা করে আসলে একটু ব্রেকটা নেওয়া।